একটি জাদুঘরী দেশে যেখানে চাঁদ সর্বদা উজ্জ্বলভাবে জ্বলত, সেখানে লুনা নামে একটি জাদুঘরী নেকড়ে বাস করত। লুনার পশম তারার ধুলোর মতো ঝলমল করত এবং তার চোখ প্রাচীন প্রজ্ঞার আলো ছড়াতো। সে জাদুঘরী বনের চারপাশে ঘুরে বেড়াতো, তার প্রাণীদের রক্ষা করত এবং জাদুর ভারসাম্য রক্ষা করত। এক রাতে লুনা একটি বিঘ্ন অনুভব করল। বনের জাদু ক্ষীণ হয়ে যাচ্ছিল এবং বনের প্রাণীগুলো দুর্বল হয়ে পড়ছিল। লুনা বিঘ্নের উৎস অনুসরণ করে একটি লুকানো উদ্যানের কাছে পৌঁছালো, যেখানে সে একটি প্রাচীন গাছকে একটি অন্ধকার মন্ত্রে ধ্বংস হতে দেখল। এই গাছটি বনের হৃদয় ছিল, এর জীবন শক্তি। লুনা কাছে এসে দেখল একটি ছায়াময়ী চেহারা সে মন্ত্রটি প্রয়োগ করছে। সে গাছ একটি দুষ্টু জাদুঘর যে বনটির জাদু চুরি করতে চেয়েছিল। লুনা জানত যে তাকে দ্রুত কাজ করতে হবে। সে তার ভেতরের শক্তি সংগ্রহ করে চাঁদের কাছ থেকে শিখা একটি শুদ্ধ জাদুর সুরে গাইতে লাগলো। সুরটি জাদুঘরের মনোযোগ ভেঙে দিল এবং সে ক্রুদ্ধ হয়ে লুনার দিকে ফিরে তাকালো। কিন্তু লুনার গর্জন আরও জোরালো হয়ে উঠল এবং বনের আত্মার সাথে সঙ্গতিপূর্ণ ছিল। গাছ, বাতাস এবং প্রাণীগুলো একত্রিত হয়ে জাদুঘরের উপর জাদুর শক্তি প্রবাহিত করল। একটি চূড়ান্ত শক্তিশালী গর্জনে লুনা তাকে চিরতরে বন থেকে তাড়িয়ে দিল। গাছের স্বাস্থ্য পুনরুদ্ধার হলো এবং জাদু আবার দেশ জুড়ে প্রবাহিত হলো। লুনা একটি কিংবদন্তি হয়ে উঠল। সে অভিভাবক নেকড়ে যে জাদুঘরী বনকে রক্ষা করেছিল। প্রতি রাতে তার গর্জন শোনা যেত, তার সাহস এবং জীবনকে আবদ্ধ করে জাদুর স্মারক হিসাবে।